নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা। 125 দেহ শনাক্ত আহমেদাবাদে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 125 জনের দেহ শনাক্ত করা হয়েছে। তার মধ্যে 83 জনের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডিএনএ টেস্টের সব রিপোর্ট মিলতে আর একটু সময় লাগবে। গত 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী ওই বিমান রানওয়ের পাশে একটি মেডিকেল কলেজ হস্টেলের ওপরে ভেঙে পড়লে 241 জন যাত্রীর মৃত্যু হয়। হস্টেল ও লাগোয়া এলাকার 29 জন মারা যান, জখম হন শতাধিক। একজন বিমান যাত্রী বেঁচেছেন। আসছি পরবর্তী খবরে। চাকরিহারাদের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে। স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের স্থগিতাদেশ চেয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেজন্য তারা উচ্চ আদালতে আবেদন করেছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সেই মামলা গ্রহণ করল না। হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় জানিয়ে দেন, বিষয়টিতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং তা এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সেজন্য কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। এই মুহূর্তের শেষ খবর। বিমানের ত্রুটি, আহমেদাবাদ লন্ডন উড়ান বাতিল। এবার বিমানের ত্রুটি ধরা পড়ল আগে ভাগে, তাই আহমেদাবাদ লন্ডন গ্যাটউইক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া। গত 12 জুন ওই রুটের এই ফ্লাইটটি বিধ্বস্ত হয়। তারপরে ওই রুটে আর উড়ান চালায়নি এয়ার ইন্ডিয়া। আজ মঙ্গলবার সেই রুটে ফের ওড়ার কথা ছিল আহমেদাবাদ লন্ডন গ্যাটউইক বিমানের, কিন্তু ওড়ার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে উড়ান বাতিল করা হয়। 200 জন যাত্রীর ওই ফ্লাইটে লন্ডন যাওয়ার কথা ছিল। যাত্রীদের বক্তব্য, বিমানবন্দরে গিয়ে তারা জানতে পারেন ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের বক্তব্য, আগেভাগে ত্রুটি ধরা পড়ায় ভালোই হয়েছে। এখন এ পর্যন্তই। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার ফিরবো। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।